ফুল দেখুন কত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। বাহ, মানে অনেস্টলি আমি কোনো রকম কোনো আলাদা এক্সট্রা ফার্টিলাইজার কিছুই দিই না, আমরা যেটা তৈরি করি সেটাই, এর বাইরে কিছুই নেই আর কি। বাহ, সেম ওটা একটু বড় পটে করা, এটা ছোট। সব ম্যাচিউরড গাছ, খুব ম্যাচিউরড গাছ। একদমই তাই। এগুলো কিরকম রেখেছেন তাও দাম? এটা 100 রুপিসের মধ্যে। 100 এর মধ্যে? বাহ, কত হেলদি। হ্যাঁ, এটা আরো হবে, আমি এরপর আরো ট্রিটমেন্ট করবো পরপর। এগুলো প্রথম ফ্লাওয়ারটা নিতেই হয় না, কেটে দিতে হয় যাতে বড় করা যায়। আমি ফ্রিতে 10 লাখ গাছ ডিস্ট্রিবিউশন করতে চাই এবং স্টিল নাও আমি করি। ফ্রিতে আমি গাছ দিই, তাই যে ফ্রি যে গাছগুলো দিই সেই গাছগুলো আমি এখানে রেখে দিই। যদি ইফ ইউ আর এ রিয়েলি প্ল্যান্ট লাভার, আমি এখানে কিছু প্ল্যান্ট রেখে দিই, ফ্রিতে আপনি নিয়ে চলে যেতে পারেন। মানে কোনো পয়সা দিতে হবে না, কিছু দিতে হবে না, বাট আপনাকে আমরা বলি যে যদি গাছটা নিয়ে নষ্ট করবেন না, আবার গাছ যদি এখানে কমে যায় আবার আমরা এখানে দিয়ে দিই। এবং দেখুন আমাদের এটা ভার্মি বেড, একদম 10 বাই। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পখাওয়ানে অনেক অনেক সুস্বাগতম। দেখুন, কালারফুল বেবি ডল অথবা আমরা যেটাকে বলি ডায়ান্থাস, কি সুন্দর লাগছে বলুন তো ফুলগুলোকে। ভাইব্রেন্ট কালার এবং সুন্দরভাবে ফুটে আছে। কোথায় আছি সব আমরা ভিডিওতে বলবো। একদম নতুন নার্সারি, প্রথমবার পুষ্পখাওয়ানে ধরা দিচ্ছে, একদম ফার্স্ট ডে নতুন নার্সারি। আপনাদের সবার ভালোবাসা কিন্তু চাই। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন, দুর্দান্ত কিছু কালেকশন আজকে আমরা ভিডিওতে দেখাবো। আমরা কথা বলে নেব নার্সারির কর্ণধার তীর্থ হালদার। গ্রিন টাচ নার্সারি, একদম নতুন একটা প্রজেক্ট শুরু করেছেন তীর্থবাবু। একদম প্রথমে দু এক কথা বলুন আপনার এই সুন্দর ড্রিম প্রজেক্টের ব্যাপারে আমাদের। ড্রিম প্রজেক্ট মানে আমি নিজে অ্যাকচুয়ালি সম্পূর্ণ আইটি ছেলে, আমি এমটেক ইন কম্পিউটার সায়েন্স। কিন্তু শখের বসে আমি গাছপালা ভালো লাগে, সেখান থেকে গাছপালা নিয়ে কাজ করতে করতে লাস্ট 8-9 বছর হয়ে গেল এখন এই গাছ নিয়েই কাজ করি, এটাই আমার প্রফেশন। এবং আমার মেন থিম, আমি অর্গানিক ফার্মিং উপরে কাজ করি। আমি ইসরায়েল থেকে সম্পূর্ণ এগ্রিকালচারের উপর সার্টিফিকেশন করা এবং কমার্শিয়াল প্রজেক্টগুলি আমি বেসিক্যালি করি। এবং সয়েললেস কাল্টিভেশন আমার স্পেশালাইজেশন, যেখানে আমি মাটি ছাড়া সম্পূর্ণ চাষ করি। এটা হচ্ছে আমার মেন সাবজেক্ট আর কি। তার সাথে সাথে আমি কিছু প্রোডাকশনও করাই। আপনার পুনাতে আমার নিজস্ব একটা নার্সারিও আছে, সেখানে আমরা পুরো প্রোডাকশন করাই। বিভিন্ন সিডলিং যেগুলো তৈরি হয় চারা গাছ, সেটা আমরা পুনার এনভায়রনমেন্টে তৈরি করাই এবং একদম হেলদি প্রোডাক্ট সেখানে আমরা পাই। এবং এখানে বিভিন্ন নার্সারি আছে, যেটা আমি B2B করতাম, মানে নার্সারি টু নার্সারিকে আমি বেশি দিই এখনো, কমার্শিয়ালি আমি ওটাকে করি আর কি। বাহ, এটা খুব সুন্দর। মানে আমরা দাঁড়িয়ে আছি একজন এডুকেটেড নার্সারি ওনার। আমরা সত্যি ভালো লাগলো যে আপনি এরকম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, যার মধ্যে দুর্দান্ত কিছু নলেজ। আমরা আশা করি ভিডিওতে অনেক কিছু বন্ধুদের দেখাতে পারবো। অ্যাকচুয়ালি গাছ বলুন বা এটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, আমি রিয়েলাইজ করেছি। এবং ইন্ডিয়ার যেখানে যেখানে ভালো গাছ পাওয়া যায় আমি সব জায়গায় আগে গেছি, প্রচুর মুভমেন্ট করেছি এবং দেখার চেষ্টা করেছি যে আমাদের বেঙ্গলের থেকে তারা কেন এগিয়ে। ওয়াইরাস পুনা, ব্যাঙ্গালোর, আমি সব জায়গায় গিয়ে দেখেছি দে আর টু মাচ অ্যাগ্রেসিভ ইন এগ্রিকালচার। কিন্তু আমাদের এই জায়গাটা আমরা এখনো সেই টেকনোলজিকে অ্যাডপ্ট করতে পারিনি। আমরা এখনো কোনো না কোনো জায়গা থেকে বাইরের স্টেটগুলোর উপর ডিপেন্ড করে আছি। ওয়াইরাস আমাদের কাছে ম্যান পাওয়ার খুব ভালো আছে, আমাদের এখানে প্রচুর জানা লোক আছে, কিন্তু আমরা টেকনোলজিটাকে ওভাবে নিতে পারছি না। তো আমার নিজস্ব একটা মিশন ছিল যে সেম জিনিস আমি বেঙ্গলে তৈরি করব। এবং আমার এই নার্সারির বা আমার মেন কনসেপ্ট অর্গানিক ফার্মিং করা। আমি কিন্তু এখানেও কোনো কেমিক্যাল ইউজ করি না, যতটা সম্ভব আমি সেটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু এখানে যা আছে সবই আমি কেমিক্যাল ফ্রি নার্সারি বলতে পারেন। আমি আমার যত গাছ আছে, যত যা কিছু, সেখানে আমি অর্গানিক জিনিস স্প্রে করি বা নিউট্রিয়েন্ট হিসেবে নিজে বানিয়ে সেগুলো দিই। আচ্ছা, আপনি দেখবেন আমার নিজস্ব ভার্মি কম্পোস্ট ইউনিটও আছে এখানেই, সেটা আমরা নার্সারির জন্যই তৈরি করি এবং মাটিটাকে এনরিচ করে বা ওটাকে দিই আমরা সম্পূর্ণ। বাহ, খুব সুন্দর জিনিস। বাট হোয়াট অ্যাবাউট পেস্টিসাইড? কিন্তু পেস্টিসাইডের ক্ষেত্রে তো আমরা অর্গানিক পেস্টিসাইড বাজারে খুব একটা পাওয়া যায় না। দেখুন, পাওয়া যায় না। আমি কিছু নিজস্ব পদ্ধতিতে আমি তৈরি করি, যেটুকু আমার নলেজ আছে সেটা দিয়ে তৈরি করে আমি দেখেছি। আমি বাজারের জিনিস না নিলেও আমার এখানে কাজ হচ্ছে, বিকজ এখানটায় সম্পূর্ণই দেখবেন আপনি গাছের হেলথ দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা গাছ কিন্তু একটা হেলদি এনভায়রনমেন্ট পাচ্ছে। সেটাকে আমি তৈরি করেছি এবং স্প্রে করে দেখেছি, ভালো কাজ হয়। বাহ, খুবই ভালো লাগলো। কথা শুনেই বোঝা যাচ্ছে যে একজন এডুকেটেড পার্সোনালিটি আমাদের তীর্থদা, এবং তিনি নিজেও একজন আইটি সেক্টরের কর্মী, তার সাথে সাথে এই গ্রিন টাচ নার্সারির কর্ণধার।
এই নার্সারিটি আমাদের নিউ টাউনে। আচ্ছা, ভিডিও শুরু করার আগে আপনি একটু অ্যাড্রেসটা বলে দিন। আমার একদম এইটার যে সেটআপ যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নিউ টাউন চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল ঠিক পেছনের দিকটা 800 তলা বলে জায়গাটায়। আর আপনি যদি বিশ্ববাংলা গেট থেকে 4 থেকে 5 মিনিট লাগবে। চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল ঠিক পেছনে একদম। কেন আসাটাও খুব সহজ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা জিনিস, আমার নার্সারি এখানে আসবে, আমার এখানে যদি কেউ আসে দেখতেই পারবেন আমি কিছু অর্গানিক্যালি গ্রোন করেছি, শাক সবজি এখানে সবকিছুই পাওয়া যায়। আমরা তো সবটাই দেখাবো, সম্পূর্ণই কিন্তু অর্গানিক্যালি গ্রোন করা আছে। ইনফ্যাক্ট আমার এখানে পুকুরও আছে, কেউ চাইলে সম্পূর্ণ দিন ডে আউটিং করতে পারে, ফিশিং করতে পারে, সবকিছু এখানে কিন্তু জাস্ট রাখা আছে। এগুলো কিন্তু কোনো পে করতে হয় না, কিছু করতেই নেই। মানে যারা নার্সারিতে ঘুরতে আসছে তারা আমোদ প্রমোদের জন্য ইউজ করতে পারে। একদম। আমার ভালো লাগা সেখান থেকে সবাইকেই যাতে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, এটাই আমার। খুব সুন্দর জিনিস, আমরা নিশ্চয়ই দেখবো। একটাই অর্গানিক, একদম অর্গানিক স্টেট করতে হবে, কাউকে তো কাউকে ইনিশিয়েটিভ নিতে হবে। তো আমি চেষ্টা করে দেখছি কতদূর এগোনো যায়। নিশ্চয়ই হবে। তার আগে আমরা নার্সারিতে ঘুরে দেখবো। এখানে তো প্রচুর ভিঙ্কা, এই যে রেডি গাছগুলো মোটামুটি একটুখানি বলা যায় হিন্টস কিরকম দাম রেখেছেন? মোটামুটি আমি খুব রিজনেবল রেটে রাখছি, 20 টাকা 25 টাকা এগুলো দামে। এগুলো তো একদম 4 ইঞ্চি পটে একদম গ্রো করা হয়েছে। দেখুন 4 ইঞ্চি পটের ভিঙ্কা বন্ধুরা, এত বড় বড় গাছ 20 to 25 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এগুলো দেখুন, দেখুন খুব সুন্দর, একদম খুব বড় বড় গাছ তো এগুলো। বাহ, দারুণ। আচ্ছা, এবার দেখুন শীতের যে সিজন ফ্লাওয়ার যেগুলো ক্রাইসিনথেমাম, দেখুন কি সুন্দর বুশ গাছ এবং উইথ ফ্লাওয়ার এন্ড সবাই কি সবকটা কিন্তু বার্ডিং স্টেজে রয়েছে। প্রত্যেকটা ফুল হবে একদম বার্ডিং স্টেজে রয়েছে, খুব সুন্দর। এগুলো কোনো কেমিক্যাল দিয়ে না, করছে কোনো কিছুই না, ছোট্ট একটা গাছ থেকে এগুলো তৈরি। আচ্ছা, এগুলোকে সবকিছুটাই পুরো অর্গানিক ওয়েতে গ্রো করছে। হ্যাঁ একদম। বাহ, দারুণ জিনিস। আর এগুলো কিরকম প্রাইস রেখেছেন ক্রাইসিনথেমামে? এটা হচ্ছে 60 রুপিস। 60 only 60 রুপিস। দেখুন সব টাকা পটের মধ্যে, দেখুন 60 টাকায় খুবই রিজনেবল প্রাইস যাকে বলে আর কি। আর এই যে বেবি ডল আর সেলোসিয়া দেখতে পাচ্ছি পাশাপাশি, এগুলো মোটামুটি 30 এর মধ্যে চলে আসছে। এই বেবি ডল গুলো মানে ডায়ান্থাস। কি সুন্দর কালার, প্রচুর কালার অপশন আছে এখানে। আপনি ফুল দেখুন কত। হ্যাঁ তাই তো। বাহ, মানে অনেস্টলি আমি কোন রকম কোনো আলাদা এক্সট্রা ফার্টিলাইজার কিছুই দিই না, আমরা যেটা তৈরি করি সেটাই, এর বাইরে কিছুই নেই আর কি। বাহ, মানে বাইরে থেকে কিছু কিনি না, আমি চেষ্টা করি মধ্যে পুরোটাই আপনার প্রোডাকশন, একদম আমার তৈরি করা সব। আরে বাস, এগুলো বলতে পারি না, আমি যেটা তৈরি করি এটা একটা R&D এর মতন, আমি জায়গায় যে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি নিজেই টেস্ট করে দেখি। তো আমরা সাকসেসফুলি দেখতে পাচ্ছি চোখের সামনে, আর ভালো হয়েছে। লাস্ট 5 বছর ধরে আমি এটাকে R&D করছি। বাহ, খুবই সুন্দর ব্যাপার। দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর এই ডায়ান্থাস এত কম দামে উনি কিন্তু ছেড়ে দিচ্ছেন সব, কেননা ওনাদের নিজস্ব, ওনারা পেস্টিসাইড ফাঙ্গিসাইড সবই অর্গানিক। আর এই সেলোসিয়া গুলো গ্রো ব্যাগে করেছেন, এই সেলোসিয়া গুলো খুব সুন্দর লাগছে, বড় বড় সেলোসিয়া। এগুলো কিরকম প্রাইস? এগুলো পটে কনভার্ট হয়ে যাবে, পটে কনভার্ট হয়ে যাবে। আমি সবটাই চেষ্টা করি পটে করে দেওয়া। দেখুন সেলোসিয়াও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, হেলদি একদম গাছ, খুব হেলদি গাছে কোনো পোকা পাবেন না, দেখলেই তো বোঝা যাচ্ছে কতটা হেলদি। বাহ, দারুণ গাছ। আর এই যে আপনার পিছনে যে ট্রপিক্যাল হিবিস্কাস গুলো রাখা হয়েছে, এগুলো তো অস্ট্রেলিয়ান জবা। হ্যাঁ অস্ট্রেলিয়ান বার্ডিং এর গাছ, একটু রেখেছি একটু বিভিন্ন রকম ভাবে। এর কিন্তু ফুল খুব ভালো, সুন্দর কালার আসে। এর মোটামুটি প্রাইস কত রেখেছেন? এটা আপনার ওই 120 টাকা। 120 টাকা? এত বড় গাছ? হ্যাঁ। আরে বাবা, এ তো এই পটটারই তো দাম প্রায় 50 টাকা থেকে 60 টাকা হবে। নিজেদের তৈরি তো, ওর জন্যই দিতে পারি। আচ্ছা, বাহ বন্ধুরা, এটা কিন্তু ওর্থ বাইং প্রোডাক্ট, বিকজ অনলি 120 রুপিস। এত বড় বড় ট্রপিক্যাল হাইবিস্কাস দেখুন বার্ডিং স্টেজে রয়েছে, এবং দেখুন আপনি সয়েল, ওদিকটাও আছে একটু ছোট। হ্যাঁ এইগুলো না, এগুলো সেম, ওটা ছোট এটা বড় আর কি। আচ্ছা, বাহ দেখুন প্রচুর অপশনস রয়েছে বন্ধুরা এই নার্সারি, মানে গ্রিন টাচে আপনারা কিন্তু ডেফিনেটলি ভিজিট করবেন। আমরা সব বলে দেবো কিভাবে আসবেন আপনারা। দেখুন বাহ, সেম ওটা একটু বড় পটে করা, এটা ছোট, সব ম্যাচিউরড গাছ, খুব ম্যাচিউরড গাছ একদমই। এগুলো কিরকম রেখেছেন তাও দাম? এটা 100 রুপিসের মধ্যে। 100 এর মধ্যে? বাহ, তো এগুলো 100 দিয়ে কেনার থেকে আমার মনে হয় এই গাছগুলো যেগুলো বড় গাছ আমরা দেখতে পাচ্ছি 120, সেগুলো 120 দিয়ে কেনা কিন্তু অনেক লাভ। গাছও বড়, দেখুন কন্ডিশন। আমার স্টকে কিন্তু আরো অন্য জায়গা আছে, এখানে জাস্ট কিছু ডিসপ্লে করানো। আচ্ছা, আমাদের স্টকে কিন্তু আছে, এটাই আছে আমার কাছে 2000 পিস আছে। ও আচ্ছা, এটা শুধু ডিসপ্লে সেন্টার? এটা ডিসপ্লে বেশি করছে, অন্য জায়গা থেকে আমার চলে আসে সব। তো আপনার প্রোডাকশনটা হয় কোথায়? আমার এখানে, আমার মেইনলি তো পুনাতে আমরা তৈরি করে সবকিছু। আর একটা ইউনিট আছে আমার রাজারহাটে, সেখানে তৈরি হয়, সেখান থেকে নিয়ে চলে আসে। বাহ, খুব সুন্দর জিনিস। এটা শুধু ডিসপ্লের জন্য,
আর অ্যাজ পার রিকোয়ারমেন্ট কিন্তু আপনারা প্ল্যান্ট পেয়ে যাবেন, তীর্থবাবু আপনাদের নিশ্চয়ই একদম সেটা একদম একদম। দিয়ে দেবে। আমরা আরো কিছু দেখবো গাছ এখানে, যেমন দেখতে পাচ্ছি এই গাছগুলোর ব্যাপারে কিছু একটু বলুন। এগুলো খুবই ইউনিক গাছ দাদা। হ্যাঁ এই গাছটা একদম খুব সুন্দর গাছ দেখতে পাচ্ছি। লাল। হ্যাঁ বাহ, এগুলো মনে হয় পয়েন্সিটিয়ারই কোনো একটা ভ্যারাইটি হবে। দেখুন বন্ধুরা, এগুলো ফুল আসে শীতকালে, দেখুন রেড হয়ে যাবে সব। পুরো একদম পাতাগুলো আস্তে আস্তে পয়েন্সিটিয়ার মতো রেড হয়ে যায়। খুব সুন্দর, দেখুন কেমন লাগছে। কমেন্টে অবশ্যই জানাবেন, কিন্তু কিরকম দেখতে লাগছে অবশ্যই জানাবেন। দেখুন সুন্দর। এদিকেও তো প্রচুর আপনার অপশন রয়েছে। হ্যাঁ হ্যাঁ প্রচুর। জবার তো প্রচুর কাটিং আপনি দেখে নিয়ে এসছেন। জবার প্রচুর কাটিং, আমার 30,000 মাদার আছে। আরে বাপরে, 30,000 মাদার আছে শুধু জবার, এবং 30,000 কালার ওয়াইজ আলাদা 16টা কালার পাবেন আমার কাছে। আচ্ছা, আরো সেটাকে আমরা আরো ম্যাচিউর ডেভেলপ করছি, আস্তে আস্তে বাড়তে থাকবে। বিশাল ব্যাপার। ইনকা দাদার সাইজ গুলো খুব সুন্দর, খুব হেলদি গাছ যেমনটা দেখাতে পাচ্ছি। দেখুন অবশ্যই কিন্তু এই বার্ডিং এর জবাগুলো আপনারা এখান থেকে সংগ্রহের তালিকায় রাখুন। 100 টাকায় কিন্তু এই গাছ কিন্তু খুব একটা পাবেন না কোথাও। দেখিয়ে দিচ্ছি, দেখুন কালার প্রচুর আছে। ডবল পিটেল, সিঙ্গেল পিটেলস এর কালার রয়েছে। এগুলো এমনি ডুয়ার্ফ ভ্যারাইটি যেগুলো, হ্যাঁ হ্যাঁ আপনারা দেখেছেন এখানে কালার। এগুলো দেখুন প্রত্যেকটা গাছ আপনি দেখুন কত হেলদি, একদমই তাই। এক একটা প্ল্যান্ট দেখুন, মানে পাতাগুলো খুবই গ্লসি, চকচক চকচক করছে একদম। আর আপনার ডানাতে তো ফুল ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে, দেখুন কটা আছে দেখুন বাড়ি। হ্যাঁ সেটাই, এগুলো বলে ফ্লাওয়ারিং। কোনো আদার্স কেমিক্যাল কিচ্ছু দেয়নি, না দিয়েও যে সম্ভব হয় সেটাই দেখানোর আমার। বাহ, দুর্দান্ত। ইনঅর্গানিক প্রোডাক্ট ইউজ না করে এত সুন্দরভাবে গাছ করছেন, দেখুন। এটা কিন্তু গ্রিন টাচে আসতে হবে, এসে চাক্ষুষ করতে হবে, তবেই আপনারা বুঝতে পারবেন কিভাবে কিন্তু অর্গানিক প্রোডাক্ট বেস করে দাদা গাছ করছেন। দাদা পিটুনিয়া গুলো তো খুব সুন্দর হেলথ আপনার। হ্যাঁ, দু এক কথা পিটুনিয়াকে নিয়ে বলুন, যেহেতু এখন সিজন এসে গেছে। দেখুন আপনি কি সুন্দর আমাদের পিটুনিয়ার এক একটা গাছ দেখুন আপনি। বাহ, খুবই হেলদি প্লান্ট। বাহ, এই পট সমেত কত দাদা দাম? 30 টাকা। 30 টাকা করে, যেগুলো মার্কেটে 50 টাকার কাছাকাছি বিক্রি হয়। আমরা গ্যালি স্ট্রিট গিয়েছিলাম রবিবার, গ্যালিফে এর থেকে বাজে গাছ 50 টাকায় বিক্রি হচ্ছে, দাদার কাছে 30-তে পেয়ে যাবেন। আপনি দেখুন কত হেলদি। হ্যাঁ, এটা আরো হবে, আমি এরপর আরো ট্রিটমেন্ট করবো পরপর। এগুলো প্রথম ফ্লাওয়ারটা নিতেই হয় না, কেটে দিতে হয় যাতে বড় করা যায়, পর চেঞ্জ করতে হবে। কি সুন্দর সুন্দর প্লান্ট বন্ধুরা, দেখুন আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। 30 টাকায় এরকম টাইপের পিটুনিয়া সত্যি কিন্তু মানে, আর একটা গাছে পাতায় কোনো দাগ নেই, এটা একটা বড় ব্যাপার। দেখুন মালভা গাছগুলোকে যদি আমরা দেখাই, এই দেখুন মালভাও কিন্তু খুব সুন্দর, একদম 4 ইঞ্চিতে পটিং করা রয়েছে। দেখুন মালভাও দেখতে পাচ্ছেন, আশা করি কত সুন্দর সুন্দর গাছ। আমরা বিভিন্ন স্টেজ ওয়াইজ এগুলো বাড়াচ্ছি, আপনার স্টক কন্টিনিউ বাড়তে থাকবে, এবং ইউনিক কিছু কালেকশন আমাদের কাছে, রেয়ারেস্ট কালেকশন গুলো আমি এখানে দেবো। মানে কমনের মধ্যেও যে রেয়ারেস্ট কিছু গাছ আছে, কিছু ফ্লাওয়ার আছে, সেগুলো আমরা আপনাদের কন্টিনিউ আনতে থাকবো। বাহ, এখানে তো সব রকম আপনার তো দেখতে পাচ্ছি, যা ইনডোর আউটডোর অর্নামেন্টাল সব ধরনের প্লান্ট। ইনডোর আউটডোর সবই আছে। ফ্রুটস প্ল্যান্ট আমাদের কাছে বিভিন্ন অ্যাভেলেবেল আছে, সব রকম ফ্রুটস প্ল্যান্টও পাবেন আমাদের কাছে। বাহ, বিশাল একটা বড় ফ্রুটসের পিছনের দিকে আমার পুরোটাই 2 বিঘাটার মধ্যেই পুরোটাই আমার সেই ফ্রুটস প্ল্যান্টও পাবেন, ফ্লাওয়ার্স। বেশ, একদম। এটা আসা কিন্তু 18 তলা যে বাজারটা আছে তার থেকে আপনি বাদিকে ঢুকে যাবেন, সোজা চলে আসলে আমাদের এই রোডের উপরেই আমাদের নার্সারিটার সামনে দেখতে পারবেন এরকম। এখানেও আমাদের ফ্লাওয়ার সব চলে আসবে এর মধ্যেই। বাহ, এই জায়গাটা করেছেন কি শুধুমাত্র ফুল রাখার জন্য? হ্যাঁ, ফুল রাখার জন্য, কিছু ডিসপ্লে করার জন্য, বাহ বাহ, যাতে আইডেন্টিফিকেশনের সুবিধা হয়। খুব সুন্দর। আমাদের এই দেখবেন আসি বড় সাদা গেট। হ্যাঁ বন্ধুরা, এইটা হচ্ছে গিয়ে ফার্মে ঢোকার মেন গেট। আমি দেখাচ্ছি, আপনি একবার এই জয়েন্ট মিশন এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিন। হ্যাঁ এক্স্যাক্টলি, এইটা খুব সুন্দর। আমার একটা মিশন আছে আমার ব্যক্তিগত দিক থেকে নিজেরই, জয়েন্ট মিশন মিলিয়ন টু প্ল্যান্ট 10 লাখ ট্রিজ অ্যাক্রস দ্য কান্ট্রি। আমি ফ্রিতে 10 লাখ গাছ ডিস্ট্রিবিউশন করতে চাই, এবং স্টিল নাও আমি করি। ফ্রিতে আমি গাছ দিই, তার মধ্যে যেসব সোসাইটি আছে এখানটা আছে, সব সোসাইটি গুলোতে আমি গাছ দিতে, যেমন নিম গাছ বলুন, বড় বড় গাছগুলো, আচ্ছা আচ্ছা, যেগুলো বাইরে প্ল্যান্ট করা হয়, সেগুলো আমি এখানটা ফ্রিতে দিই। বাহ, এরকম 10 লাখ গাছ আমি ডিস্ট্রিবিউশন করি। বাপরে বাপ, এরকম তো কোথাও শুনিনি আপনি। এটা আমার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ইচ্ছা থেকেই এগুলো তৈরি করা হয়। আচ্ছা, আর এখানে যে গ্রিন নেট দিয়ে ঘিরেছেন এই জায়গাটা, এখানে শুধুমাত্র ফ্লাওয়ার প্লান্ট বসাবেন? না, শুধু ফ্লাওয়ার প্লান্ট না, এই যে ফ্রি যে গাছগুলো দিই, সেই গাছগুলো আমি এখানে রেখে দিই। যদি ইফ ইউ আর এ রিয়েলি প্ল্যান্ট লাভার, আমি এখানে কিছু প্ল্যান্ট রেখে দিই, ফ্রিতে আপনি নিয়ে চলে যেতে পারেন। মানে কোনো পয়সা দিতে হবে না, কিছু দিতে হয় না, বাট আপনাকে আমরা বলি যে যদি গাছটা নিয়ে নষ্ট করবেন না, আবার গাছ যদি এখানে কমে যায় আবার আমরা এখানে দিয়ে দিই।
তাহলে তো আমরা বলতেই পারি যে এখানে আসলে ফ্রিতে লোকে গাছ পেতে ফ্রিতে পারে। গাছ পেতে পারে। এই সাইডটাও দেখতে পারেন সেম এরকম। বাহ, এটা লাস্ট 3 বছর ধরে আমি কন্টিনিউ করছি। অসাধারণ একটা কনসেপ্ট, মানে মাইন্ড ব্লোয়িং কনসেপ্ট, আমি তো কোথাও দেখিনি এরকম। মানে আর ফ্রিতে সম্পূর্ণ আমরা এখানে গাছ দিয়ে থাকি, জাস্ট রেখে দিই, হ্যাঁ হ্যাঁ, আপনার পছন্দ হলে আপনি ওটা তুলে নিয়ে যান। বাহ, এটা অদ্ভুত। আর দেখুন, এটা আমাদের এন্ট্রান্স, এখানে কিছু ডিসপ্লে করা থাকে দেখুন, যেমন এই পিটুনিয়ার পিকোটি ভ্যারাইটি, এইগুলো সব ডিসপ্লে এখানে করা আছে। এবার আমরা আস্তে আস্তে নার্সারিতে প্রবেশ করছি। দেখুন, ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আস্তে আস্তে তৈরি হচ্ছে। পটুলাকা গাছ, যেটাকে আমরা 9 o'clock, সুন্দর 9 o'clock, দারুন। এই গাছটা কিন্তু আমার খুব পছন্দের গাছ অ্যাকচুয়ালি। ঠিক। মেইনটেনেন্স নেই কিন্তু এত সুন্দর লাগে। হ্যাঁ, Seriously, আর এই গাছ কখনো মানে ফুল না দিয়ে থাকবে না, থাকবে না। গরম বলুন শীত বলুন, দারুন। কালার গুলো খুব সুন্দর, সকাল 9টায় ফোটে বলে এর নাম হচ্ছে 9 o'clock। আর এই এই সিজেনিয়াম তো এটা নাকি? হ্যাঁ, সিজেনিয়াম প্রচুর আছে আমার কাছে স্টকে, হুম, পিছনেও আছে, এদিকেও আছে। আমরা যেহেতু কর্পোরেটে কাজ করি, মানে কর্পোরেটে গিফট যদি কিছু করতে হয়, আমরা কিন্তু গিফটিং যে সবাইকে ইন্সপায়ার করি যে জন্মদিনে হোক, বিয়ে বাড়ি হোক বা কোথাও আপনারা রিটার্ন গিফট যদি দিতে হয় গাছ দিন। একদম। যেহেতু আমার মেন উদ্দেশ্য যে গাছটাকে প্রমোট করো, গাছ লাগান বেশি করে, তো সেক্ষেত্রে কিন্তু এইভাবেই চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষ বেশি নেয়। কর্পোরেট থেকে এখন আমার কাছে প্রচুর অর্ডার আসে, IBM বলুন, TCS বলে, এখানে বিভিন্ন ইউনিট আমার কাছ থেকে গাছ নেয়। আচ্ছা আচ্ছা, তাদের এমপ্লয়ীদের গিফট দিচ্ছে, এগুলো করতেই হচ্ছে। আমাদের TCS এ ইকোস্পেসে যে গাছগুলো লাগানো আছে, জানি না কার গাছ, অনেকটা আপনাদের এখানে ম্যাচ খেয়ে আছে। মানে আপনাদের যে তুজা পাম টাম গুলো দেখছি আমাদের অফিসে এরকম লাগানো আছে। হতে পারে, আমি অনেক হ্যাঁ, ছেলেরা আছে সেটাই। দেশের। যাই হোক, আমরা চলুন একবার ওই ইউনিক এই লাস্ট কাল একজনের বিয়ে ছিল, সেখানে 3000 গাছ আমাদের নিয়ে গেছে, মানে প্ল্যান্ট ছোট ছোট, আচ্ছা, রিটার্ন গিফট হিসাবে দেয়। খুব ভালো লাগলো, বিয়ে বাড়িতে তারা যে রিটার্ন গিফট দিচ্ছে গাছ, সত্যি খুব ভালো। এটাই হওয়া উচিত। এক্স্যাক্টলি, দিস ইজ হাউ ইট হ্যাজ টু বি, রাইট? ডেফিনেটলি। এটা আমাদের ভার্মি কম্পোজ একটা ইউনিট। আমরা এখানে যত গাছে যা দিই, আমাদের নিজস্ব ভার্মি প্রোডাকশন আছে, সেখান থেকে আমি অর্গানিক ওয়েতে এটা তৈরি করছি, সেই ভার্মিটাই আমরা ইউজ করছি। বাহ। এবং দেখুন আমাদের এটা ভার্মি বেড, একদম 10 বাই 2 দেখুন আমাদের ভার্মি বেড। এটা অসাধারণ একটা কনসেপ্ট। যারা ছাদ বাগানি অবশ্যই একটা করে কিনে রাখুন বন্ধুরা, এনাকে সুন্দর। দেখুন প্রত্যেকটা ভেন্টিলেশন আছে, নিচে জল পাসোয়ারি করা আছে, এগুলো সম্পূর্ণই আমার নিজের ডিজাইন করা। বাহ, এখানে তো 6টা ভেন্টিলেটর রেখেছেন। হ্যাঁ, 6টা ভেন্টিলেটর আছে, নিচে জল ড্রেনেজ হওয়ারও আমি সিস্টেম রেখে দিয়েছি। আচ্ছা, এতে তো মানে ছাদ বাগানিরা খুবই উপকার পাবেন, কারণ ছাদের কোনো ক্ষতি হবে না। এটা বিভিন্ন সাইজের আমাদের, এবং আপনি দেখুন প্রত্যেকটা নিচে পকেট করা আলাদা আলাদা ভাবে, কোনো রকম প্রবলেম কিছু হবে না, একদম সুন্দরভাবে তৈরি হয়। ঠিক কথা, এতে ছাদেরও কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না। আর এই যে বন্ধুরা দেখুন, আমার কাছে এটা হিউজ স্টক আছে, কারোর যদি লাগে আমি অ্যাভেলেবেল করে দিতে পারি। এর দামও কিন্তু খুব কম, অনেকেই ভাবতে পারেন। হ্যাঁ, ডেফিনেটলি এটা আপনার 2600 টাকা পড়বে। 2600 টাকা? হ্যাঁ, এটা রিজনেবল প্রাইস। এবং 5 বছর আমি একদম গ্যারান্টি ওয়ারেন্টি সব দিয়ে দিচ্ছি। কোনো মেটেরিয়ালস কোনো কিছু প্রবলেম হলে আমার রেসপন্সিবিলিটি। আচ্ছা, বাহ, 5 বছর ওয়ারেন্টি, একদম আমি দায়িত্ব নিয়ে বলছি। 2600 টাকা তো খুবই কম দাম, কারণ এত বড় একটা প্রোডাক্ট, এত সুন্দর একটা দেখতে এবং এত ওয়েল বিল্ড কোয়ালিটি, একদম এটা 2600 টাকা ওয়ার্থ বাইং। বন্ধুরা আপনারা ডেফিনেটলি কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই তীর্থবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করুন। এত সুন্দর প্রোডাক্ট আপনারা কিন্তু ছাদ বাগানে রাখুন। দেখুন এখানে পেয়ে যাবেন, এরকম ভাবে রাখা থাকে। দেখুন এগুলো কিন্তু আপনারা এখানে সব পেয়ে যাবেন। দেখুন ইজি ভাবে আপনি বাড়িতেও করতে পারেন। এর মধ্যে আপনারা শীতকালীন মরশুমি ফুল ফল সবজির মাটি তৈরি থেকে যাবতীয় একদম প্রসেসিং এর কাজ করতে পারেন। এটা কিন্তু সব থেকে এর প্লাস পয়েন্ট এই যে ভেন্টিলেশনটা করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ধরুন মাটি করুন বা ভার্মি কম্পোস্ট বা ওই রিলেটেড সার তৈরি করছেন, ভেন্টিলেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু একদমই তাই। যে নর্মাল যে চৌবাচ্চা অনেকে করে থাকে, সেখানে প্রসেসে অনেক প্রবলেম থাকে, আমি দেখেছি টেকনিক্যালি ওখানে অনেক প্রবলেম হয়। কিন্তু এটাকে যেটা করা হয়েছে সবকিছু প্রুফ করেই মানে এটা করা, যেখানে প্রোডাকশন ভালো হয়। আর এরকম সচরাচর দেখিনি কোথাও, এত নার্সারিতে যাই। আমি বহুদিন আগে দিল্লি গভর্নমেন্ট আমাকে এর একটা দিয়েছিল, অর্ডার দিয়েছিল, তখন আমাকে কিন্তু ওদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ করিয়ে এটা আমি করিয়েছি, ম্যাটেরিয়ালস থেকে আরম্ভ করে টোটাল স্ট্রাকচারটা। এটা কিন্তু খুবই ভালো হয়, দারুণ, দুর্দান্ত। গ্রিন টাচ নার্সারি একটা পার্ট 1 দেখালাম, ছোট করে আপনার নার্সারি ভিজিট করলাম। আপনি সবার আগে আপনার ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার 9330334253। আরেকটা আরেকটু দেখি বলতে হবে। আচ্ছা, আপনি যেটা কলিং নাম্বার আছে আমার 9330334253 কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই সেম। হ্যাঁ, দুটোই। আর আপনাদের অনলাইন প্রোভাইড করা হয় এখান থেকে? হ্যাঁ, অনলাইন প্রোভাইড। অনলাইন হয়, আমার নিজস্ব ডেলিভারি ছেলে আছে, কেউ যদি অর্ডার করে সেখানে পৌঁছে দেবে।
তাছাড়া আমাদের একটা মালি সার্ভিস আছে, mali.in বলে, আপনারা বিভিন্ন নেটে দেখতেই পারবেন। সেখানে যদি আপনার কোনো গাছের পরিচর্যা করতে হয়, আমাদের ছেলেরা যায় এবং প্রত্যেকটা ছেলে কিন্তু টেকনিক্যালি সাউন্ড এবং পুরো জিনিসটা জানে। ঠিক, আপনাকে বাড়িতে গিয়ে ওরা দেখিয়ে দেবে এবং মেডিসিন এখান থেকে ওরা তৈরি করে নিয়ে গিয়ে মেনটেনেন্সটা ওরা করে দিয়ে আসবে। বাহ, এটা দারুণ জিনিস। এটা আওয়ারলি বেসিসে আছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এই হিসাবে আমাদের একটা চার্জ করা হয়। তবে মিনিমাম চার্জ, উদ্দেশ্য একটাই, গাছটাকে হেলদি রাখতে হবে। কেউ নিয়ে গেল কিন্তু দেখা যায় বাড়িতে গিয়ে মরে যায়। অনেকেই বলে দাদা নার্সারিতে ভালো থাকে, বাড়িতে গিয়েই দেখি গাছটা মরে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওটা ডিপেন্ড করে আপনার ফুড হ্যাবিটটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে অনেক রকম প্রবলেম হয়। তো আমরা যেহেতু কেমিক্যাল কোনো জিনিস দেই না, আমাদের গাছের হেলথ কন্ডিশন অনেক বেটার পাবেন। খুব আর সুন্দর আমাদের বলেছেন। ছেলেরা যে যায় সবাই আপনার ওয়েল ম্যানেজ এবং তারা টেকনিক্যালি সাউন্ড বা নলেজেবল ছেলে, সবাই আপনাদের ওটা ঠিকঠাক কাজ করবে। দারুন। আচ্ছা, আর একটা কথা কি, এখান থেকে ধরুন যারা গাছ নেবে আপনাকে ফোন করলো, হোম ডেলিভারি কলকাতার মধ্যে কতটা এরিয়া জুড়ে আপনারা হোম ডেলিভারি দিতে পারবেন? আমরা অথবা বাইক ডেলিভারি? 10 to 15 কিলোমিটারের মধ্যে আমরা ডেলিভারি দিই। 10 to 15 কিলোমিটার। আর যদি কেউ ধরুন হুগলি ডিস্ট্রিক্ট থেকে আপনাকে ফোন করে অনলাইনের জন্য বলে, তাহলে সেটা কুরিয়ারের মারফত কোরিয়ার মধ্যে পাঠিয়ে দেব। অনলাইন অ্যাভেলেবল। বন্ধুরা দেখুন, আজকে আপনাদের এই একটি ভিডিওতে অসাধারণ কিছু কালেকশন দেখালাম এবং আমাদের নার্সারির গ্রিন টাচের যে ওনার দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, উনি একটা অসাধারণ ওয়েল স্কিল্ড পারসন। কথা বললে বোঝা যায় উনি কর্পোরেট জগতে কর্মরত হয়েও এই গ্রিন টাচ নামক এই নার্সারিটি ওপেন করেছেন। আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি ফেসবুক লাইভে। আর পুষ্পকাউন যুক্ত হয়েছে এই নার্সারির সাথে। দেখুন, এই নার্সারির ভিডিও পুষ্পকাউনে আসতেই থাকবে, একের পর এক ভিডিও আসবে। আজকে থেকে শুরু হলো। তো তীর্থবাবুকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি ভিডিও আপনি প্রেজেন্ট করলেন এবং আপনি যে অর্গানিক ফার্মিং এর উপর এতটা কনসেন্ট্রেট করছেন, এটা আমার জেনেও ভালো লাগলো। বন্ধুরা অবশ্যই কিন্তু গ্রিন টাচ ভিজিট করতে হবে। আর কিভাবে আসবে একটু ছোট্ট করে বলে দিন আপনি। আপনারা বিশ্ব বাংলা গেট, নিউটাউনে সবাই চেনে। বিশ্ব বাংলা গেটে যদি কোনো বাসে আসেন বা গাড়ি তো আছে, বিশ্ব বাংলা গেট থেকে 18 তলা বলবেন, যে কেউ নিয়ে চলে আসবে। বিশ্ব বাংলার গেটে যদি বাসে নামেন, সেখান থেকে টোটো করে জাস্ট 5 টাকা কি 6 টাকা নেবে, আপনাকে 18 তলায় আমার এই জায়গাটায় নিয়ে চলে আসবে। বিশ্ব বাংলা গেট মানে নারকেল বাগান? নারকেল বাগান যেটা, সেটা। একদম। আর একদম চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল ঠিক পেছন দিকটা আপনি দেখতে পারেন। আপনার পেছনে যে বিল্ডিংটা, ওটাই চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল। এই যে আমি তাও দেখিয়ে দিচ্ছি, ওই হোয়াইট, ওই যে যেটা দেখেছেন, এই যে হোয়াইট বিল্ডিংটা, এটা একদম আমরা ব্যাক সাইডে। হ্যাঁ, ব্যাক সাইডে আপনি সেটা। এইটা হচ্ছে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, আর আমরা আছি একদম ব্যাক সাইডে। ব্যাক সাইডে আছেন, জাস্ট ব্যাক সাইডে। খুব সুন্দর। যাই হোক, তীর্থবাবুকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা অবশ্যই গ্রিন টাচ নার্সারি ভিজিট করুন। আর ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। চ্যানেল লাইক শেয়ার করবেন। নতুন হলে বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার।